শুধু সৌন্দর্য দিয়ে বা হচ্ছে ভালো সম্পর্ক কারোর সাথে রেখে আমার মনে হয় না এই জায়গায় বেশি দিন স্টে করা যায়। তাহলে তো ইন্টারন্যাশনালি গিয়ে কী করবে? তখন তো নিজেদের জাজেসও থাকবে না, কোনো কিছুই থাকবে না। আমার কাছে মনে হয় আমি খুব সুন্দরভাবে হেসে, খুব সুন্দরভাবে সিচুয়েশন মেনটেন করতে পারি। আমার কাছে মনে হয় এটার জন্য আমি সবচেয়ে বেশি পারফেক্ট। সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারি। অনেক বেশি ভয় লাগছিল। তার আগের দিন রাতে আমি সারা রাত ঘুমাতে পারিনি, বিকজ কী হবে ওইটার টেনশন কাজ করতেছিল। আর সকাল থেকে বলা যায় আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, যে রাতে কি হতে যাচ্ছে, রেজাল্ট কি হতে যাচ্ছে। হ্যাঁ, কনফিডেন্ট তো ছিল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভয়ও লাগছিল। তাই তো, অ্যান্ড এটা তো খুবই আমার জন্য মানে সারপ্রাইজিং, অ্যান্ড বলা যায় আমি খুবই মানে অবাক হয়েছি স্টেজে যখন আমার নাম অ্যানাউন্স করেছে। শেষ 30 সেকেন্ডসে অ্যাকচুয়ালি প্রথমে তো সেকেন্ড রানার্স আপের কথা বলা হয়, অ্যান্ড তারপরেই ফার্স্ট রানার্স আপের কথা বলা হয়। সো তখন আমার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড তো ওরা পিছিয়ে চলে যায়। সো আর আমরা দুইজন ছিলাম, আমি এবং তানিশা আপু। সো আমাদের দুজনকে সামনে নিয়ে আসা হয়। তখন আমার ভয় লাগছিল, আজকে নয় আমি থাকবো, নয় তানিশা আপু থাকবে। আমার আর হয়তো বা যদি তানিশা আপুর নাম অ্যানাউন্স করে সেক্ষেত্রে আমার ব্যাক স্টেপ নিতে হবে। সো তখন ভয় লাগছিল যে দুইজনের মধ্যে কে হতে যাচ্ছে, আপু নাকি আমি। সো তখন আমার নাম যখন বলা হলো, এখানে তো দেশের মধ্যে ছিল, আমার নিজের মানুষেরা ছিল যাদেরকে আমি বুঝতে পারি, আমার নিজের ভাষার সাথে তাদের ভাষা সেম। কিন্তু আমি এখন যেখানে যাচ্ছি সামনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে, ওখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে, বিভিন্ন দেশ থেকে মেয়েরা আসছে, অ্যান্ড তারাও দেশ সেরা, তাদের দেশ সেরা। এখন সব সেরাদের মাঝখানে আমি নিজেকে কি প্রমাণ করে তুলতে পারবো কিনা সেটা নিয়েও ভয় লাগছে। পারফেক্টলি সব কিছু পারবো কিনা, বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারবো কিনা। আপাতত প্রস্তুতি নিচ্ছি নিজের ফিটনেসের ব্যাপারে, গ্রুমিংয়ের ব্যাপারে, হাঁটা, খাওয়া, অ্যান্ড ওভারঅল সব কিছু, ড্রেস আপ। আমার কাছে মনে হয়েছে কখনোই আমরা কোনো প্যাজেন্টে কিন্তু দেখিনি যে তারা ভুল কারো হাতে ক্রাউন তুলে দিয়েছে, কুইন বানিয়েছে, এমন হয়নি। সো সম্পর্কের ব্যাপার যেটা আসে, আমাদের সবার সাথেই ভালো সম্পর্ক মেনটেন করা উচিত প্রতিটা মানুষের, বিকজ আমরা কোনো জায়গায় অ্যাগ্রেসিভভাবে কোনো জায়গায় থেকে আগানো সম্ভব নয়। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় জাজেস বলেন, জাজ বা হচ্ছে যারা হচ্ছে অর্গানাইজিং প্যানেলে থাকে বা যারাই রয়েছে প্রোগ্রামটার পিছনে, বা ইন্টারন্যাশনাল জাজেস যারা থাকে, তারা সব কিছু মিলে শুধু সৌন্দর্য নয়, প্রতিটা জিনিসই দেখা হয়। সে কিভাবে কথা বলছে, সে কিভাবে পরিস্থিতি মানিয়ে নিচ্ছে, সে কিভাবে 8-10টা মানুষের সাথে সব কিছু মেনটেন করছে, ইভেন তার ক্যাপাবিলিটিস কেমন, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার কথা বলা, তার চলাফেরা, প্রতিটা জিনিসই ম্যাটার করে। শুধু সৌন্দর্য দিয়ে বা হচ্ছে ভালো সম্পর্ক কারোর সাথে রেখে আমার মনে হয় না এই জায়গায় বেশি দিন স্টে করা যায়। তাহলে তো ইন্টারন্যাশনালি গিয়ে কী করবে? তখন তো নিজেদের জাজেসও থাকবে না, কোনো কিছুই থাকবে না।